হ্যালো গাইস, বলছি তোমাকে আরেকটি পর্বে সবাইকে স্বাগতম। আজকে মনে হয় 8 নম্বর এপিসোড, তাই না? হুম। ওকে, সো আমরা লাস্ট থার্সডে এপিসোড ড্রপ মিস করছি, কিন্তু এটা ইন্টেনশনাল ছিল বিকজ আমরা কিছু একটা করতেছি যেটা এই সানডেতেই জানতে পারবে সবাই ভিডিও দেখলে। সো আজকের এপিসোডটাও স্পেশাল বিকজ আজকের পুরো এপিসোডটা একজনকে ডেডিকেট করে, এবং সেই লোকটা হচ্ছে একে রাতুল। এখন একে রাতুলের কাহিনী কি ফার্স্টে আমার সাইড থেকে বলি, এরপর ইয়ে বলবে। ওন্ডের ভোকালিস্ট, সাথে একজন অডিও ইঞ্জিনিয়ার, প্রডিউসার, মানে ইজ আ ম্যান অফ মেনি ট্যালেন্টস। অডিও সবকিছুই তার মধ্যে আছে। কিন্তু এই একে রাতুলকে আমি আসলে চিনতাম না। আমি যদি বলি আমি চিনতাম, এটা একটা পুরা ভুল তথ্য হবে। আমার তার সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। সো রিসেন্টলি হি পাসড অ্যাওয়ে। তো আফটার হি পাসড অ্যাওয়ে আমার হচ্ছে ফ্রেন্ড লিস্টে মিউজিক ইন্ডাস্ট্রি বা মিউজিক করে এমন অনেক মানুষের সাথে অ্যাড আছে, বা আমি তাদেরকে ফলো করি। তো ব্যাপারটা এমন হলো যে সবাই হচ্ছে একজনকে নিয়ে কথা বলতেছিল, এবং দ্যাট ওয়াজ একে রাতুল। ওইখান থেকে আমি একে রাতুলকে জানতে পারি, এবং সবাই একটা বিষয় নিয়েই কথা বলতেছে যে সে যে পজিটিভ এনার্জিটা রেডিয়েট করে গেছে থ্রু আউট হিজ হোল লাইফ। মানে সবাই একটা জিনিস নিয়ে কথা বলতেছে যে মিউজিকে হেল্প করছে, মানুষের পার্সোনাল লাইফে হেল্প করছে। মানে হি ওয়াজ নট অনলি আ গুড মিউজিশিয়ান, বাট অ্যাজ আ ফ্রেন্ড, অ্যাজ আ বড় ভাই, অ্যাজ আ কম্পেনিয়ন, অ্যাজ আ মেন্টর, সবভাবেই সে চেষ্টা করছে যে সবাইকে হেল্প করার। আর সে যে লেভেলের হেল্পটা সবাইকে করতে পারছে, এটা আসলে 1% করাও মানুষের জন্য ড্রিম। তুই দেখ, ব্যাপারটা এরকম। বাংলাদেশের কিন্তু একটা দ্য গ্রেট রক ডিপ্রেশন চলতেছিল একটা টাইমে, যখন কিছুই বাইরেতে ছিল না। ঠিক আছে, আর্টসেল খালি ঘুরায় সবাই রে, এই থার্ড অ্যালবাম বাইরে খোঁজ খবর নাই। গ্রেট রক ডিপ্রেশনের মধ্যে একে রাতুল যে কাজটা করছে আন্ডারগ্রাউন্ড মিউজিক সিনে, মানে আনকাউন্টেবল, হান্ড্রেডস এর উপরে এতগুলা ট্র্যাক, মানে ও নিজে প্রডিউস করছে। ধর কোনো সোলো আর্টিস্ট বা কোনো ব্যান্ড, আফটার ম্যাথ বল, লেভেল 5 বল, কনক্লুশন বল, মানে ইউ নেম ইট, ব্রিচ, অনেক, ইভেন অর্থহীনের ফিনিক্সের ডায়েরি অনেক ব্যান্ডের অনেক কিছুতেই মানে একে রাতুল কাজ করছে, মানে ইম্যাকুলেট। এই এক্স্যাক্টলি এই জিনিসটাই, মানে যখন আমি হঠাৎ করে দেখা শুরু করলাম যে সবাই একজন মানুষকে নিয়ে কথা বলতেছে, তখন তো অবভিয়াসলি বাই নেচার কিউরিয়াস লাগবে। তখন আমি আসলে কয়েকদিন আগেরই কথা বলতে গেলে, ঠিক আছে, তো তখন আমি আসলে ডিসকভার শুরু করি ওন নিয়ে। একে রাতুল ভাইয়ের সাথে আমার পার্সোনালিও দেখা হইছে, কথা হইছে। ওই যে তুমি একটা সোলো শোতে গেছিলা, ওই যে ফ্যান্টাস্টিক প্ল্যানেটের কনক্লুশন আর ওন্ডের জাস্ট দুইটা ব্যান্ড দিয়ে একটা শো করছিল, ওইখানে আমরা বলছিলাম যেতে, আমি কারণে যেতে পারি নাই। অনেক হাম্বল একটা লোক, ঠিক আছে, মানে তোর এক্স্যাক্টলি এটাই আমি সবার কাছ থেকে যদি ফার্স্ট মিটে দেখা, মনে কর তুই চিনোস, কথাবার্তা শুরু হয়েছে, তোর মনেই হইব না যে এটা কোনো আননোন কেউ বা এরকম কোনো স্টার মানুষ। ভেরি হাম্বল, মানে ভেরি পোলাইট। তুই এরকম মানুষ লাইফে খুব কমই দেখবি। এটাই আমি দেখলাম আসলে সবার থেকে। আসলে আমার পার্সোনাল কোনো ইন্টারাকশন হয়নি, কিছু হয় নাই, কিন্তু সবার থেকে যা দেখলাম, হি ওয়াজ আ গ্রেট গাই এন্ড আ টপ জি লেজেন্ড। ইজ আ লেজেন্ড, রেসপেক্ট, ইজ আ লেজেন্ড। লেজেন্ডস নেভার ডাই। এর জন্যই আজকের এপিসোডটা ডেডিকেটেড টু একে রাতুল, এবং আজকের এপিসোডটা শুরু করছি ওন্ডের ফার্স্ট অ্যালবাম ওয়ান দিয়ে। ওয়ানের ফার্স্ট ট্র্যাক বিষণ্ণ প্রহর। লেটস গো। এটার প্রোডাকশন মিক্স মাস্টারিং ওই করছে।
what an intro to the album. একটা মজার বিষয় কি, আমি যতদূর জানি এই পুরা ওয়ান অ্যালবামটা রাতুল ভাইয়ের বেডরুমে রেকর্ড করা, ঠিক আছে? মানে জাস্ট এ ম্যান উইথ ভিশন, ঠিক আছে? মানে ভোকালসও একে রাতুলের, হারমোনাইজও করতেছে একে রাতুল, বেজও বাজাইছে কিন্তু একে রাতুল, প্রোডাকশনও করতেছে, মানে টুলিয়া ভিশনারি। সো এটা ছিল ওয়ানের প্রথম ট্র্যাক বিষণ্ণ প্রহর। এখন আমরা যাব ওয়ানের সেকেন্ড ট্র্যাক ভাবান্তর। এটা আমার এই অ্যালবামের সেকেন্ড মোস্ট ফেভারিট। এটা আমার এই অ্যালবামের সেকেন্ড মোস্ট ফেভারিট। ক্রেজি ফাসিউদ্দিন ইতমাম, এন্ড অফ কোর্স প্রীতম আরেফিন। হ্যাঁ, ফাসিউদ্দিন ইতমাম আর প্রীতম আরেফিন, এই ডুও ডেঞ্জারাস ডুও, এই দুজনে গিটার বাজাইছে। What a sinister ending to the song. বোঝ, এইটা তো মনে হয় heaviest of them, ঠিক আছে? এই ট্র্যাকটা অস্থির। মানে এইটাই মানে ওন্ডের আমার সেকেন্ড শোনা গান হচ্ছে ভাবান্তর। প্রথমে হচ্ছে শুনছি কোনটা? সমর্পণ। সমর্পণ আবার আমার মানে আমি জীবনে ফার্স্ট যে কনসার্টে গেছি, জীবনের ফার্স্ট কনসার্টের ফার্স্ট লাইভ সংই ছিল ওন্ডের সমর্পণ। অনেক লাকি তুই, আমার প্রথম লাইভ গানই ওন্ডের ছিল। ডেবিউটা ভালো জায়গায় হইছে। ইটস আ মেমোরি। ড্রামস একে সামি আবার তোর রাতুল ভাইয়ের বড় ভাই, আপন ভাই, দুইজন জানি, ঠিক আছে? মানে সামি ভাইও কঠিন ড্রামিং করছে পুরা এই অ্যালবাম জুড়েই। তারপর ফাসি ভাই, প্রীতম ভাই, এই দুইজন গিটারে চা এবং তা, আর বেস তো রাতুল ভাই বাজাইছে, চা এবং তা। মানে এই পুরা ওন্ডের কনসেপ্টটাই আসলে ফাটাফাটি, যা এবং তা। They owned me, alright? এইটাই। ওকে, সো এটা ছিল এই অ্যালবামের সেকেন্ড গান ভাবান্তর। এখন আমরা যাব এই অ্যালবামের 3 নাম্বার গান সময়ের শেষে।
ভাই রে ভাই, এটা কি ছিল, আমি পুরো ঢেকে গেছি এই আসলে গানটার মধ্যে। আউটরোটা আমি চোখ বন্ধ করে শুনলাম, মনে হলো টাইম ট্রাভেল করছি। পুরা ক্রেজি। অ্যামেজিং ক্রিয়েশন, অনেক এটা ভালো নাকি লাগলো। ওউন্ডের ডেবিউ অ্যালবাম, ফার্স্ট অ্যালবামের গান। ওউন্ড অ্যাজ আ ব্যান্ড কিন্তু মানে তোর মানে ওদের মোটোটাই ছিল এরকম যে ওরা ইভলভ করতে থাকবে। ওরা মানে এই সাউন্ড ওদের শুরু থেকেই এই সাউন্ড বেস্ট ইন দ্য ইন্ডাস্ট্রি। মানে ওরা হইতেছে ইন্ডাস্ট্রিতে নতুন একটা স্ট্যান্ডার্ড সেট করছে, পুরাপুরি গ্রেট। মানে ওরা না করলে তো আসলে জিনিসটা আপগ্রেড হইতো না। এক্স্যাক্টলি, শুরু করছে ওরা। সো এইটা ছিল এই অ্যালবামের 3 নাম্বার গান, সময়ের শেষে। এখন আমরা শুনবো এই অ্যালবামের 4 নাম্বার গান, প্রাপ্তি। প্রাপ্তি। ড্রামস আর বেসের যে একটা গেমিং হইছে এই গানে, গেমিং করছে, ঠিক আছে। মানে তুই খেয়াল কর রাতুল ভাই কতটা অ্যাহেড অফ হিজ টাইম ছিল। নিজেই গাইতেছে, নিজে আবার লেয়ার অ্যাড করছে, নিজেই কিন্তু হারমোনাইজ করতেছে আবার ব্যাকগ্রাউন্ডে। অস্থির, মাথা নষ্ট এক কথা, মাইক ড্রপ পুরা। সো এটা ছিল এই অ্যালবামের চতুর্থ ব্যাঙ্গার, প্রাপ্তি। এখন আমরা শুনবো এই অ্যালবামের পঞ্চম ব্যাঙ্গার, নিরুদ। না, এটা হচ্ছে বড় নিরুদ্দিষ্ট। লেটস গো। আমরা বুঝলাম গভীরের যুক্ত বর্ণ পড়তে কষ্ট হয়, কিন্তু আমি বাংলায় সবসময় A+ পাইছি। এখন এটা কি শিক্ষা ব্যবস্থার ভুল? আমি কিছু বলতে পারলাম না, কারণ আমি সব বোর্ড পরীক্ষায় বাংলায় A+ মিস করছি, ঠিক আছে। আমি এই বোর্ড পরীক্ষায় বাংলায় A+ পাইছি, পাইনি। আমি তো যুক্ত বর্ণ পারছি। ও আচ্ছা, ইংলিশে লেখা, বাংলায় হলে আমার দোষ নাই। ঠিক আছে, গান বাজাও তুমি। ওয়াও,
ফ্রম দ্য গেট গো আমার হুক করে রাখছে এই ট্র্যাকটা। ওয়া, এটা ছিল এই অ্যালবামের পঞ্চম ট্র্যাক। এটা আমি ফার্স্ট টাইম শুনছি আজকে। নির্দিষ্ট আমিও ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু মানে একদম ফ্রম দ্য গেট গো হুকটা আমি পুরো। ওকে, সো এখন আমরা শুনবো এই অ্যালবামের সিক্স ট্র্যাক, বিয়োগ। বিয়োগ, রাইট। প্রতিটা ট্র্যাক শেষেই আসলে আমি বলতে বাধ্য, ওয়ান ট্র্যাক। কি বানায় গেছে, হ্যাঁ। এটা ছিল এই অ্যালবামের 6 নম্বর ট্র্যাক, বিয়োগ। মাথা নষ্ট। যখন তখন যা তা, অসাধারণ, খুব হেভি ভালো মেটালের লাগলো, একটা বেঞ্চমার্ক সেট করছে এই অ্যালবাম দিয়ে। ট্রুলি। সো এখন আমরা শুনবো অ্যালবামের 7 নম্বর ট্র্যাক, লেবাস। লেবাস, ভং। লেবাস মানে তো মেনলি কি অ্যাটায়ার নাকি নাকি জানি না। বাংলা এ প্লাস, হ্যাঁ বাংলা এ প্লাস। হারায় গেলাম ট্র্যাকটার ভিতরে, পুরা ব্যান্ড মিলেই ওন্ড করে ফেলেছে আমাদেরকে। কি কি কম্পোজিশন, মানে মাথা নষ্ট। পুরা প্রত্যেকটা ট্র্যাক ভালো লাগার মতো, মানে ভাষা speechless হয়ে গেলাম, ভাষা আসলে হারায় ভাষা হারায় ফেললাম, কেমনে প্রকাশ করব You are owned. আই এম You are owned. পুরাপুরি। সো এইটা ছিল 1 2 3 4 5 6 7 নম্বর ট্র্যাক, এখন আমরা শুনবো অস্বীকার।
অস্বীকার। লেখছে কে এই গানটা, এটা কি জানো? প্রবাবলি পুরো মানে ব্যান্ড মিলিয়ে লিখছে। সবাই মিলে লিখলে তো খুবই ভালো, মানে শুধু এমন না যে ইনস্ট্রুমেন্টস, প্রোডাকশন, মিক্সিং, মাস্টারিং, রাইটিংও টপ ফাকিং টিয়ার। লাইক এইখানে এই গানে একটা লাইন আছে, এটা হচ্ছে যে সবই মেনে যাই কে আমি, সুখের আশায় আমি যাই কোথায়, দেখবো কোথায়। নো কমেন্টস, নো কমেন্টস। ওকে, সো আমরা মাত্র শুনলাম ওন্ডের ওয়ান অ্যালবামের 8 নম্বর ট্র্যাক অস্বীকার। এখন আমরা শুনতে যাচ্ছি এই অ্যালবামের লাস্ট ট্র্যাক স্ল্যাশ আউটরো ইলেক্ট। এটা আমার ফেভারিট। ও, এটা আমি শুনি, এই অ্যালবামের ফেভারিট। এটা আমি শুনিনি এখন। ওকে,
ফার্স্ট অফ অল হোয়াট অ্যান অ্যালবাম। সেকেন্ড অফ অল আমি বুঝতে পারছি কেন এটা তোমার ফেভারিট এই অ্যালবামের। উফ, ক্রেজি, রেসপেক্ট। তাও 2014-তে করছে অ্যালবামটা। মানে একটা ভিশন ছিল, ক্রিয়েশন করে ফেলছে, ভাল লাগছে। হালকা ইমোশনাল হয়ে গেল আমার। হুম। না তুমি তো তার আরো ভালো করে চিন্তা আমার থেকে, সো অবভিয়াসলি তোমার আরো বেশি লাগার। আসলে কষ্ট পায় লাভ নাই। হি লিভড আ গ্রেট লাইফ, লেটস সেলিব্রেট দ্যাট। কি একটা অ্যালবাম বানাইছে দেখ। হুম, মানে আমি আসলে চিন্তা করি বাকি ব্যান্ড মেম্বার গুলার কথা। ধর সামি ভাই তো বড় ভাই, বড়ই হইছে একসাথে এরা দুইজন। হুম, ভাইয়ার হিসাব আলাদা। প্রীতম ভাই বা ফাসি ভাই, এরা কতটা সময় একসাথে মানে আন্ডারগ্রাউন্ড সিনে মিউজিক করছে একসাথে, কত সময় স্টুডিওতে কাটাইছে, টুরিং করছে। ব্যান্ডের লিড, বেজিস্ট, ভোকালিস্ট, মানে এটা তো অ্যাজ এ মিউজিশিয়ান, হুম। অ্যাজ এ ব্রাদার আমি জানি না ওরা কি ফিল করে, বা মানে আই ডোন্ট ইভেন নো। কিন্তু এটা ঠিক যে তুই যে বললি শুরুতে যে তুই চিনতি না জানতি না, বাট সবাইকে দেখছোস কথা বলতে, মানে যাই দেখছোস একদম অথেন্টিক দেখছোস। হুম, হুম, না আমি অথেন্টিক দেখছি দেখেই তো আমার কিউরিওসিটিটা জাগছে যে ওকে ও এমন কি করছে যে সবাই ওকে এত ইম্প্যাক্টফুলি মনে রাখতেছে। এরপরেই তো আমি ডিসকভার করলাম, ও রাইট? এমন কি করে নাই, ও মাই হুম, গড। এক্স্যাক্টলি এটাই আমি জানলাম আসলে শেষমেশ আর কি। মানে ট্রুলি ম্যাড রেসপেক্ট টু দ্যাট গাই। একেরাতুল ফর এভার। এরকম করে। মানে আমি হয়তো ওরে বেশি দিন চিনি না, বা জানতেই পারছি অনেক পরে জিনিসটা ওর হুম। সম্পর্কে, মানে আফটার হিজ ডেথ। বাট ওর ইম্প্যাক্টটা কোন লেভেলের ছিল এটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি। আর এটার জন্যই জাস্ট ম্যাড রেসপেক্ট। লেজেন্ডস নেভার ডাই। হুম, ট্রু। একে রাতুল ফর এভার। তো ওন্ড, তারপর রাতুল ভাইয়ের যত ফ্রেন্ড সার্কেল আছে বা হুম, যতই ভাই ব্রাদার ছিল সবাই মিলে একটা ওয়েবসাইট বানাইছে। ওকে। একটা ট্রিবিউট তুমি বলতে দেখাইছিলা পারোস, আমাকে। বা এটা একটা অনলাইন মেমোরিয়াল টাইপের, হুম, ইন লাভিং মেমোরি অফ একে রাতুল। ওই ওয়েবসাইটে গেলে তুই অনেক খুঁটিনাটি দেখতে পারবি যে ও কোন কোন গানে কোন কোন ব্যান্ডের জন্য প্রডিউস করছে, বা নিজের ক্যারিয়ারটা মানে কোন কোন সালে কি কি করছে হুম, সবকিছু আছে এখানে। বা র্যান্ডম কোনো মানুষ, তুই আমি চাইলে ওইখানে আমাদের একটা ইন্টারাকশন একরাতুলের সাথে শেয়ার করতে পারবো। এরকম অসংখ্য মানুষ হুম। ওই ওয়েবসাইটে শেয়ার করছে নিজেদের দেখাইছিলা ফিলিং। দেখাইছিলা ওর লেগেসিটা ওইখানে। মানে ইনট্যাক্ট হুম, থাকবে অলওয়েজ এন্ড ফর আছে। এভার। আর কিছুই ওকে, বলার নেই। সো এইটা ছিল আজকের এপিসোড ফিচারিং ওন্ডের ফার্স্ট অ্যালবাম ওয়ান। অন্য গান এবং অন্য কথা নিয়ে আসছি পরের পর্বে, বলছি তোমাকে।